আসসালামু আলাইকুম। মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমরা সপ্তম শ্রেণী গণিত বইয়ের 2.2 এর লাভ ক্ষতি অধ্যায় থেকে আলোচনা করব। সবাই খাতা কলম নিয়ে বসে যাও, শুরু করো। বাই করো, সবাই খাতা বাই করো। দেখো 2.2 মানে লাভ ক্ষতি। লাভ ক্ষতি, লাভ আর ক্ষতি। আমরা জানি কোনো জিনিস সাথে সাথে উঠাবা সবাই। কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলে, এবং কোনো জিনিস যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে। যদি ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হয়, খেয়াল করো কি বলছি, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে কি লাভ হয়। তাহলে লাভ সমান সূত্রটা কি, যে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখন এই লাভের সময় যদি লাভ দেওয়া থাকে আর বিক্রয় মূল্য দেওয়া থাকে, তাহলে আমরা ক্রয় মূল্য বের করতে পারি। তুমি লিখতেছো, আমি খাতা চেক করব, আমি কি লিখতেছি এবং তুমি কি লিখছো। যে মাম একটু কম লেখা থাকলে তারপরে বুঝবা। এখান থেকে আমরা লিখতে পারি, বা আমরা এখন ধরো ক্রয় মূল্য বের করতে চাই, তাহলে ক্রয় মূল্যের জন্য একটা সূত্র দরকার। তাহলে ক্রয় মূল্য সমান সমীকরণ নিয়ম অনুযায়ী আমি ক্রয় মূল্য রেখে নিয়েছি, এটা প্লাস হয়ে গেছে, আর বিক্রয় মূল্যকে এখানে রাখো, বিক্রয় মূল্য বিয়োগ লাভ। আবার ধরো আমি এখানে বিক্রয় মূল্য সূত্রটা যদি বাই করতে চাই, তাহলে বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ। এই সূত্রগুলো কখন, যখন লাভ হবে এই ক্ষেত্রে। আবার ধরো যদি ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হয়, তাহলে কি হয় শান, যদি ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হয় তাহলে কি হবে, ক্ষতি। তাহলে ক্ষতি হয়। আর তাহলে ক্ষতির সূত্র কি, অতএব ক্ষতি সমান কি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কম, তাহলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আর এই ক্ষেত্রে আমি আরো দুটো সূত্র, এই ক্ষতির ক্ষেত্রে যদি আমি ক্রয় মূল্য বের করতে চাই বা বিক্রয় মূল্য বের করতে চাই, তাহলে সূত্র কি, যে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি, আর ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি, এইটা হলো ক্ষতি যখন তখন, ক্ষতির ক্ষেত্রে এই সূত্রগুলা।
শান কি সমস্যা? কলম দেখো তো এটা আছে কিনা। খেলেছে? তাহলে আমরা মোটামুটি সূত্রগুলো পড়ে ফেললাম। এখন এই ক্ষেত্রে আরেকটা বিষয় লেখা রাখো যে লাভ অথবা ক্ষতি সর্বদা, লাভ অথবা ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর নির্ভর করে, ক্রয় মূল্যের উপর নির্ভর করে। লাভ ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপর নির্ভর করে। আর সাধারণত ধরো একাধিক যদি পণ্য থাকে তাহলে একটি জিনিসের দাম বের করে তারপরে তোমরা ওখানে লাভ ক্ষতিটা হিসাব করবা, তাতে সহজ হবে। একক সেম, ধরো হালি আছে আবার ডজন আছে, এক জায়গায় ক্রয় মূল্য দেওয়া আছে হালি দিয়া, বিক্রয় মূল্য দেওয়া আছে ডজন দিয়া। তুমি ক্রয় মূল্য থেকে টিতে বের করে, তুমি ক্রয় মূল্যটা টিকে বের করতে পারো, আবার বিক্রয় মূল্যটা টিতে বের করে করতে পারো, অথবা ডজন থেকে তুমি হালিতে যেতে পারো, অথবা হালি থেকে ডজনে যেতে পারো। তবে একটা সেম এককে গিয়া সেরা তারপরে কিন্তু তোমাদের করতে হবে, বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আমি করাইছিলাম এটা এর আগে একবার, একদিন মনে করাইছিলাম নাকি? পুরাটা মনে করাইনি না? আর শতকরা লাভ বা ক্ষতি, যে 100 টাকায় কত লাভ বা ক্ষতি হলো এটা বের করা। আমি এবার অঙ্কে চলে যাচ্ছি। তো প্রথম 2.2 আমাদের 1 নাম্বার অঙ্কটা কি আছে? 1 নাম্বার অঙ্কটা আছে 1 নাম্বার প্রশ্ন পড়ো। একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা ধরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা ধরে বিক্রি করলে কত লাভ হয়েছে? এখন 200 টাকা ধরে 5 মিটার কাপড় কিনছে, কত কাপড় কিনছে? 5 মিটার, তাহলে প্রতি মিটার দাম কত? এটা আমরা দুই ভাবে করতে পারি, যে প্রতি মিটারের, প্রতি মিটার মানে কি, অর্থাৎ 1 মিটার কাপড়ের, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? 200 টাকা। তাহলে কতটুকু কাপড় কিনছে? 5 মিটার কাপড় কিনছে। তা 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? 200 গুণন 5 সমান কত? 5 দুগুণে 10, 1000 টাকা। এবং 1 মিটার কাপড়ের, 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, এরপরে আমি তোমাদের বোর্ডে নিয়ে আসতেছি, সরাসরি লাইভে অঙ্ক করতে হবে। জি ম্যাম, রেডি থাকো। প্রতি মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 টাকা। অতএব 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 গুণন 5, 5 5 25 5 হাতে 2, 5 দুগুণে 10, 12 2 হাতের 1, 5 দুগুণে 10 আর 1 11, এত টাকা। তাহলে আমরা জানি লাভ সমান কি? বিক্রয় মূল্য। দেখো এখানে তুমি আরেকটা লিখতে পারো, এখানে বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য, বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য। সুতরাং অনেক সময় লাভ এবং ক্ষতি উল্লেখ করা থাকে না, যে কোনটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। এখানে যদিও লাভটা উল্লেখ করে দিছে, এখন বললে অনেক সময় প্রশ্নের মধ্যে বলে দেয় যে লাভ অথবা ক্ষতি হয়েছে, কত লাভ বা ক্ষতি হয়েছে। তখন আমরা কি এইভাবে দেখাই দেব, যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে বিক্রয় মূল্যটা 1125 আর হইলো ক্রয় মূল্যটা হলো 1000। তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বড়, সুতরাং লাভ হয়েছে। লাভ সমান
কত? 1125 বিয়োগ 1123 এত টাকা। আমি সূত্র লিখে নিলাম না, যেহেতু খুবই সিম্পল অঙ্ক, সহজ অঙ্ক। তাহলে কত? 125 টাকা। লাভ কত হচ্ছে? 125 টাকা। এই অঙ্ক যদি শতকরা চাইতো, এই অঙ্কটা যদি বলতো শতকরা লাভ বা ক্ষতি, অতিরিক্ত অতিরিক্ত পার্ট জেনে রাখো, এটা দরকার নাই। জাস্ট খালি তোমাদের অতিরিক্ত যে যদি শতকরা থাকে তাহলে আমরা কি করতে পারবো। আমাদের এইখানে কিন্তু এই অঙ্কটার অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে? অ্যান্সার হয়ে গেছে। যদি শতকরা থাকে তাহলে আমরা কি বলতাম, তখন শতকরা কত পার্সেন্ট লাভ হয়েছে, তখন আমরা কি করতাম যে এই যে 125 টাকা, আমি বলছি কি লাভ ক্ষতি কিসের উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপর। তাহলে এখানে ক্রয় মূল্য কত? 1000। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে 1000 টাকায় 1000 টাকায় লাভ, 1000 টাকায় লাভ হয় কত? 125 টাকা। আর 1 টাকায় লাভ হয় কত? 125 বাই কত? 1000 টাকা। সুতরাং 100 টাকায় মানে শতকরা লাভ কত? তাহলে 125 গুণন 100, নিচে হলো 1000। তাহলে এটা যদি কাটাকাটি করো কি হয়? 100 দিয়ে এটা ভাগ করো, কত থাকে? 10। 10 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, 5 দিয়ে ভাগ করতেছি, 5 25-এ 125। তাহলে কত হলো? 25/2 সমান 12.5 এত টাকা। অর্থাৎ লাভ কত? এর শেষে আমরা উত্তর যখন লিখবো, অতএব লাভ 12.5%। এটা কিন্তু আমি অতিরিক্ত হিসেবে দেখালাম, যেন পরবর্তীতে কোনো অঙ্ক আসলে যেন তোমরা এটা করতে পারো, ঠিক আছে? 2 নাম্বার, একইভাবে এখানে প্রতি হাড়ি 60 টাকা ধরে 5 ডজন কমলা কিনছে এবং প্রতি হাড়ি 50 টাকা ধরে বিক্রি করছে। তার এটা তোমরা করে ফেলবা বাসায়। রবি প্রতি কেজি, 3 নাম্বার, রবি প্রতি কেজি 40 টাকা ধরে 50 কেজি চাউল কিনে 44 টাকা কেজি ধরে বিক্রি করে কত লাভ? এটাও খুবই, কত লাভ বা ক্ষতি? হ্যাঁ, বুঝলি না? ও আচ্ছা, পরে আমরা 4 নাম্বারে চলে যাব যদি তোমাদের ওঠানো হয়। 2 দিন তোমাদের জন্য বাসার কাজ থাকবে। এখন থেকে তোমাদের পরীক্ষা যখন হবে, সেই পরীক্ষা হবে সরাসরি লাইভে, এবং সেটার রেজাল্ট দেওয়া হবে, সেটাও লাইভে। শাস্তি যেটা হবে সেটাও লাইভে। চার নাম্বার, প্রতি লিটার মিল্ক বিটা 52 টাকায় কিনে 55 টাকায় বিক্রি করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে ক্রয় মূল্য কত? 52 টাকা। এবং বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 55 টাকা। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বেশি, তাহলে কি লাভ? লাভের কথা বলছে, তাহলে লাভ সমান 55 বিয়োগ 52 টাকা সমান কত? 3 টাকা। এখন এটা সাজাবো কিভাবে? তাই বলো, ক্রয় মূল্যের উপর হবে না বিক্রয় মূল্যের উপর হবে লাভ ক্ষতি? যেটা আমরা বের করব ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য কত? 52 টাকা। তাহলে আমরা সাজাবো কিভাবে? যে 52 টাকায় লাভ হয় কত? 3 টাকা। 52 টাকায় লাভ হয় 3 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় কত? 3/52 টাকা। তাহলে যেহেতু শতকরা বলছে, তার মানে 100 টাকায় লাভ হয় 3 গুণন 100, নিচে হলো 52 টাকা। তোমার ক্যালকুলেশনটা একটু দেখো, বুঝছো? ক্যালকুলেশনটা দেখো। দেখো, এটা এই দুটার মধ্যে আমরা ভাগ করতে পারি কি দিয়া? 4 দিয়ে সম্ভবত ভাগ করা যায়, তাই না? 4 13 কত? 52। 4 25-এ 100। তাহলে উপরে থাকলো 3 25-এ 75, নিচে থাকে 13। আমরা এটা অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা এটা কি করব? মিশ্র করে দেব। উত্তর সর্বদা মিশ্র ভগ্নাংশ হয়, অপ্রকৃত ভগ্নাংশ কখনো উত্তর হয় না। যেটা ভাগ করে দিলে, আচ্ছা বাকি করে দিয়ে সরাসরি 5 13 65 10। তাহলে আসলো কত? 5 সমস্ত, উপরে 10, নিচে 13 এত টাকা। এখানে কেউ পার্সেন্ট দিবা না তোমরা, এখানে পার্সেন্ট দেওয়া এটা রং প্রসেস, ভুল প্রসেস, ঠিক আছে? অতএব লাভ 5 সমস্ত 13/10%। আমরা কি বুঝছি? এটা বোঝা গেছে?
হ্যাঁ, দ্রুত উঠাও। পরে 5 নাম্বার অঙ্ক। 5 নাম্বার অঙ্কটা কি বলছে দেখো, যে প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.5 টাকা হিসেবে বিক্রি করে 25 টাকা লাভ হয়েছে। এখানে কি দেওয়া আছে, মোট কয়টি চকলেট ক্রয় করছিল। দেখো এখানে চকলেটের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেওয়া আছে এবং লাভের পরিমাণটা দেওয়া আছে। এই কারণে বলছে যে মোট কয়টা চকলেট ক্রয় করছিল। এটার সাথে 6 নাম্বার অঙ্কের হুবহু মিল আছে। আমরা এটাই করি। 5 নাম্বার দেখো, তাহলে প্রতিটি চকলেটে, এখানে কিন্তু প্রশ্ন পরীক্ষায় যখন আসে এই জায়গায় কিন্তু অনেক সময় একটু প্রবলেম দিয়ে দেয়, মানে আলাদা একটা জিনিস অ্যাড করে দেয়। প্রতিটা চকলেটের জায়গায় তুমি 5টা চকলেট দিছে, আছে না এরকম? তার প্রতিটি চকলেটের জায়গায় 5টি চকলেট দিছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তা প্রতিটি চকলেটের লাভ, প্রতিটি চকলেটের লাভ দেখো 8.5 টাকা থেকে 8 টাকা তুমি বাদ দাও, কত থাকে 50 পয়সা, মানে কি 0.50 টাকা। এটা এই টাকাটা লাভ হয়েছে কয়টা চকলেটে, একটা। এখন লাভের পরিমাণটা এখানে দিয়ে দিচ্ছে, লাভের পরিমাণ কত 25 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 0.50 টাকা লাভ হয়, একটি চকলেটে। আর তাহলে 1 টাকা লাভ হয়, এরপরে 1 নিচে 0.50 এতটি চকলেটে, অতএব 25 টাকা লাভ হয়। 25 টাকা লাভ হয়, 1 গুণন 25 নিচে হলো 0.50 এতটি চকলেটে। এখন দেখো আমরা দশমিকটা উঠাই দেব, তাহলে 25 গুণন 100 নিচে হলো 50। কেন 100 কিভাবে হলো, এই যে দশমিক উঠায় উপরে 1 লিখছি আর ডান পাশে দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য দিছি। তাহলে 100 দিয়ে 100কে 50 দ্বারা ভাগ করো, তাহলে কত 2। তাহলে 25 দুগুণে 50, অর্থাৎ অতএব 50টি চকলেটে 25 টাকা লাভ, 25 টাকা লাভ। কয়টি চকলেটে 25 টাকা লাভ হয়েছে 50টি চকলেটে। পরে আমরা 6 নাম্বারকে, তোমাদের বাসার কাছে থাকবে 6 নাম্বার, যেহেতু 5 এবং 6 একই টাইপ। 7 নাম্বার, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এত টাকায় ক্রয় করে এত টাকায় বিক্রি করছে, তাহলে ক্রয় মূল্য 190 টাকা, আর বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 190 টাকা, বিক্রয় মূল্য 175 টাকা। অতএব ক্ষতি সমান, তাহলে যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, তাহলে ক্ষতি হবে না, ক্ষতি। এবং সেই ক্ষতিটা কত 190 বিয়োগ 175, এত টাকা, কত 15 না, 15 টাকা। এই 15 টাকা যে ক্ষতি হয়েছে কত টাকায়, এটাকে 175 উপর হিসাব করবো না 190 উপরে, কেন ক্রয় মূল্যের উপরে, হ্যাঁ সেটাই। অতএব যে 190 টাকায় ক্ষতি হয়, 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 15 ডিভাইডেড বাই 190 টাকা। অতএব শতকরা চাইছে, তাহলে 100 টাকায় ক্ষতি হয় 15 গুণন 100 নিচে হলো 190। 100 10 দশে 100, 10 19 190, 19 মৌলিক সংখ্যা, আর ভাগ করার সুযোগ নাই। তাহলে উপরে 15 আর 10 গুণ করলে হচ্ছে 150, নিচে হলো 19, 150 ভাগ করো কত 9 নাকি, কত হবে ভাগ করলে 7 নং 63, 7 থেকে 7 আর 6 13, 7 বার যাবে, 7 বার না, দেখো তো হিসাব করে দেখো, 7 নং 63 3 হাতের 6, 7 থেকে 7
আর 6 হলো 13, 10 তে 3 গেলে 7, হাতের 1 17। ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে না? এত টাকা। অতএব 7 সমস্ত 19/17 এত পার্সেন্ট ক্ষতি। ওকে, পড়ানো শেষ করো, পড়ানো শেষ করো। নেক্সট 8 নাম্বার। 8 নাম্বারে কি দেখো, 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখন দেখো যে 25 মিটার কাপড়, ধরো তুমি 25 মিটার কাপড় কিনছো, কেনার পরে যে টাকা দিয়ে কিনে নিয়েছো ওই টাকা দিয়ে 20 মিটার কাপড় বেচে লাইছো, তাহলে 5 মিটার কাপড় তোমার কাছে রয়ে গেছে, তার মানে তোমার লাভ হবে। কি বলো, লাভ হবে না? এই অঙ্ক সম্পর্কে একটা গল্প মনে পড়ে গেল, একটা কথা মনে পড়ে গেল, কাহিনী। আমি কাহিনীটা একটু পরে বলতেছি, অঙ্কটা শেষ করি। ঠিক আছে, মনে করে দিও, কাহিনীটা বলবো। হ্যাঁ, 8 নাম্বার, দড়ি 25 মিটার 25 মিটার কাপড়ের 25 মিটার কাপড়ের 25 মিটার কাপড় ক্রয় করছে। আগে ক্রয় মূল্য 25, দড়ি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য x টাকা। ঠিক আছে, এখন ওই সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত, x টাকা। এটা আমরা ধরেই নিছি। এখান থেকে আমি বলছিলাম যে পণ্য সংক্রান্ত যে কোনো বিষয় প্রতিটি একটি বের করে নিলে সুবিধা। তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য x/25 টাকা। আবার 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত, ওই x টাকায় সেই মূল্যে বিক্রি করছে। x টাকায় না? তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য x/20 টাকা। এখন 20 ভাগের x বড় না 25 ভাগের x বড়? 20 ভাগের x। আমরা জানি সমলবের ক্ষেত্রে যদি সমলব হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেটা বড়। 14 শ্রেণীতে পড়ে আছে সমলব। তাহলে লাভ সমান x/20 বিয়োগ x/25 এত টাকা। 20 25 লসাগু কত? 100। 5 20 100, তাহলে 5x বিয়োগ 4 20 100, x এর গুণ 4x সমান x/100 টাকা। আর এই টাকাটা যে লাভ হইছে ক্রয় মূল্য কততে? x/25 না? তাহলে এখন বলতে পারি, এখন x/25 টাকায় লাভ হয় x/100 টাকা। এটা বিভিন্ন ভাবে করা যায়, তবে আমার কাছে এইভাবেই এই অঙ্কটা সবচেয়ে বেশি, ঠিক আছে, পারফেক্ট মনে হয়। তাহলে 1 টাকায় লাভ হয় x/100। এটা যখন 1 নিছি ওই পাশে গিয়ে কি ভাগ হবে, ভাগ হইলে আমরা ভাগকে ক্যালকুলেশন করার জন্য গুণ করে দেব। উপরে চলে যাবে 25, নিচে চলে যাবে কত, x, এত টাকা। অতএব 100 টাকায় লাভ হয় x গুণন 25 গুণন 100, নিচে 100 গুণন x, 100 100 কাটা, x কাটা, সমান 25 টাকা। অতএব লাভ 25%। কি জানি বলতে চাইছিলাম? না না না, থাক, এটা অনলাইনে বলবো। শোনো তো, এক টিচার রানিং 7 8 7 ক্লাস নেয়।
রানিং যদি না থাকে সে যদি আলাদা হিসাবে হয়তো ভুলে গেছে, 7 ক্লাস নেই। তো আমাদের সব টিচার একত্রে মনে করো যে বসছি সেদিন অঙ্ক প্র্যাকটিস করার, তো ওনাকে ডাকছে, ডেকে রে অঙ্কটা করতে বলছে। সে রানিং রানিং সে কিন্তু 7-এ গণিত ক্লাস নেয়। সে এসে এই অঙ্কটা করবো যে কিভাবে শুরু করবো, তাহলে আমরা করে খারাপ হইল মানে এটা আর এই অঙ্ক করতে করতে পারবো না। ঠিক আছে, আমি অবাক হয়ে যাই তাহলে আমাদের টিচার কি পরিমাণ দুর্বল টিচার রয়ে গেছে যারা ক্লাস নিচ্ছে, গণিত পড়াচ্ছে। তারা তাহলে বাচ্চাদের কি দিব, তারা কি শেখাবো? তারা পরে তার পাশে তার যে পরে এই অঙ্কটা চমৎকার ভাবে পরে করে করে দিচ্ছে কেন জানো? তার সাথেই আরেকজন টিচার যে ওয়ার্ডসে কমপক্ষে 50 গুণ মনে করো যে কম জনপ্রিয়, কম মানে গুরুত্বপূর্ণ, সে গিয়া পট করে সুন্দরভাবে করে দিল। আমিও অপেক্ষা করতেছি, তাহলে মনে হয় আমারই মনে করা গরু লাগবো। এই অবস্থা। আচ্ছা আচ্ছা বলছিলাম, ঠিক আছে। আচ্ছা 8-এর পরে আমরা 9 নাম্বারে চলে যাবো। 9 নাম্বার অঙ্ক যদিও ছোট অঙ্ক, কিন্তু 9 নাম্বার অঙ্কটা আমাকে করতে হবে। এই অঙ্ক অনেকগুলো অঙ্কের মূল অঙ্ক, এটা তো আলোচনা করলাম না, পারবে না? 8 নাম্বার 9 নাম্বার প্রশ্নটা সবাই পড়ো। 9 নাম্বার প্রশ্নটা, 9 নাম্বার অঙ্কটা সবার জন্য, সবাইকে প্রশ্নটা পড়তে হবে যে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে, এটা কি কি বলছে? 5 টাকায় 8টি, তার মানে 8টি কিনছে 5টি দিয়ে, আবার 6টি কিনছে 5টা দিয়ে, দিয়ে সেটা বিক্রি করছে আর কি। তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তুমি এখন চিন্তা করো, 8টি কিনছে 5 টাকা দিয়া, এর মধ্যে 6টা 5 টাকায় বেশি চালাইছে, তাহলে কি আর 2টা তো রয়ে যাবে, তাহলে লাভ হবে না? তো এই ক্ষেত্রে তোমাকে সর্বদা পণ্য সংক্রান্ত যে কোনো অঙ্কের ক্ষেত্রে একটার ক্রয় মূল্য বের করবা, একটার বিক্রয় মূল্য বের করবা। তারপরে যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে ক্ষতি হইব, বিক্রয় মূল্য বেশি হইলে লাভ হইব, তারপরে ওইটাকে শতকরা লাভে কনভার্ট করবা। এইভাবে এটা করবা। তাহলে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে, যে 5টি অর্থাৎ 8টি আমলকির ক্রয় মূল্য, 8টি আমলকির 8টি আমলকির ক্রয় মূল্য, 8টি আমলকির ক্রয় মূল্য কত? 5 টাকা। একটি আমলকির ক্রয় মূল্য 5/8 টাকা। আবার 6টি আমলকির বিক্রয় মূল্য কত? 5 টাকা। 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা। 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে একটি আমলকির বিক্রয় মূল্য 5/6 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি না ক্রয় মূল্য বেশি, কোনটা? তাই সরকার বলো, কোনটা বেশি, বিক্রয় মূল্য না ক্রয় মূল্য? এই দুইটা সমলক, হর যেটা বড় ছোট সেটা বড়, তার মানে বিক্রয় মূল্য বেশি, তাহলে লাভ হবে। তাহলে লাভ সমান 5/6 বিয়োগ 5/8, এত টাকা। 8/6 লসাগু, 8 এগারো 8 দুগুণ 16, 3 8 24, 24-এর মধ্যে 6 দেওয়া যায়, তাহলে কত? 24। আমি এর আগে বলছিলাম যে 2 বা 2 সংখ্যা যদি থাকে, তুমি সবচেয়ে বড় সংখ্যাটার নামতা পড়বা। ওই নামতা পড়ার মধ্যে যখন যায় দেখবা নামতা পড়তেছো, তার মানে এটা তো ওটা দ্বারা বিভাজ্যই, অন্য আরেকটা সংখ্যা যখন এখানে বিভাজ্য হয়ে গেছে, এগুলো করে দেখা দরকার নাই। টেকনিক এবং ট্রিক যদি জানা থাকে তাহলে তুমি অঙ্ক ভালোভাবে করতে পারবা দ্রুত সময়। 8 24, 4 6 24, 4 24 4 5 20 বিয়োগ 3 8 24, 3 5 15, 5/24 টাকা। এই টাকাটা লাভ হয়েছে। এখন এই টাকাটা লাভ হয়েছে ক্রয় মূল্য কততে? ক্রয় মূল্য কততে? 5/8 না? তাহলে 5/8 টাকায় লাভ হয় 5/24 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয়
5 গুণন 8 নিচে হলো এই যে উল্টে গেল আর 24 গুণন 5। অতএব 100 টাকায় লাভ হয় 5 গুণন 8 গুণন 100 নিচে 24 গুণন 5। 5 5 কাটা যায়, 8 দিয়ে 24 ভাগ করো, 3 8 24, 3 দিয়ে 100 ভাগ করা যায় না, কাটাকাটি যায় না, তাহলে এটা হবে ভাগ করলে 33 সমস্ত 3 ভাগের 1 এত টাকা। 100/3 লেখাপড়া করলে ভালো হইতো। অতএব লাভ 33 সমস্ত 3 ভাগের 1%। কোন পর্যায়ে আছো? ওকে, আচ্ছা, তারপরে ওঠানো হয়েছে সবার। আমরা 10 নম্বরে চলে যাব। 10 থেকে 12 পর্যন্ত করবো আমরা, তারপরে বাকিগুলো সহজ, এটা SW থাকবে। দশ নম্বর, একটি গাড়ির বিক্রয় মূল্য, প্রশ্ন করো, একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 অংশ। একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 অংশ। তার মানে কি, দেখো এখানে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের উপর নির্ভর করতেছে, আর ক্রয় মূল্যটা আমরা জানি না, শতকরা লাভ বা ক্ষতি চাইছে। তাহলে ধরি গাড়িটির ক্রয় মূল্য যেমন কি সমস্যা, গাড়িটির ক্রয় মূল্য x টাকা। অতএব গাড়িটির বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কি বলছে ক্রয় মূল্যের, তার মানে x এর 4/5 এত টাকা সমান 4x/5 এত টাকা। এখন এই ক্ষেত্রে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলছে। তার মানে এখান থেকে ক্রয় মূল্য হলো x, বিক্রয় মূল্য হলো 5/4x। যে কোনো প্রকৃত ভগ্নাংশ 1-এর চেয়ে ছোট। ঠিক আছে, x মানে কি 1x, একটা x আছে, তাহলে x-ই বড় বিক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য বড় বিক্রয় মূল্য ছোট, তার মানে ক্ষতি হবে। অতএব ক্ষতি হয়। জেমাম রেকর্ড হয়ে থাকবে কিন্তু। পরে বুঝবা, ওঠাও তাড়াতাড়ি। x/5 এত টাকা শতকরা চাইছে, তার মানে আমরা এখন বলতে পারি ক্ষতি হয়েছে x/5 টাকা, ক্ষতি হয়েছে x/5 টাকা। তাহলে এই ক্ষতিটা হয়েছে কত টাকায়, ক্রয় মূল্য x টাকায়, তাহলে x টাকায় এখন, অথবা যে কোনো কিছু লেখো, x টাকায় ক্ষতি হয়, x টাকায় ক্ষতি হয় x/5 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হয় x/5 গুণন x টাকা। সুতরাং 100 টাকায়, শতকরা বলছে 100 টাকায় ক্ষতি হয় x গুণন 100 নিচে 5 গুণন x, x কাটা 5×20 100 সমান 20 টাকা। অতএব ক্ষতি 20%। বুঝছো না? এখানে ধরার মধ্যে তোমার কিন্তু খুব সতর্ক থাকতে হবে। আমি একটা কথা বলছিলাম যে যার সাথে র যুক্ত থাকবে, র বিভক্তি, যেমন এখানে বলছে গাড়িটির ক্রয় মূল্যের, কার ক্রয় মূল্যের, তাহলে ক্রয় মূল্যর সাথে র বিভক্তি যুক্ত আছে, এই কারণে আমরা এটাকে ধরবো। সিরাল, তোমার আম্মুর কি অবস্থা?
অনেকদিন যাবত কথা হয় না, ফোন দিতে হবে, ফোন দিতে হবে, ঠিক আছে। 11 নাম্বার অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকেই কঠিন অঙ্ক হিসেবে মনে করে। সত্যি কথা কি, আমি যখন জুনিয়র টিচার ছিলাম, নতুন টিচার, ধরো 2000 প্রথম দিকে, ধরো 11, 12 বা 13-র দিকে যখন আমি এটা পড়াইতাম, নতুন টিচার ছিলাম, তখন আমার কাছে ওই অঙ্কটা একটু কঠিন লাগতো, তোমাদের কাছে সেটা একটু লাগারই কথা, ঠিক আছে। কিন্তু পরে যখন বুঝছি যে অঙ্কটার মূল তত্ত্বটা কি, তখন আর কঠিন লাগে না। এটাই তোমাদের কাছে হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু আমি চেষ্টা করব আমার কাছে যেটা কঠিন লাগছিল সেটা যেন তোমাদের কাছে যেন না লাগে। 11 নাম্বার, যে একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে, বিষয়টা খেয়াল করো, শর্তটা পড়ো, শর্তটা পড়ো, শর্তটা পড়ো। একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, এখন ক্ষতির কথা বলছে, যত ক্ষতি হয়, কত ক্ষতি হয় সেটা জানি না, তবে 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। লাভটা কি? ক্ষতির 3 গুণ লাভ। এখন আমাদের লাভ ক্ষতি তো দেওয়া নাই, কিন্তু ক্রয় মূল্য কত এটা বের করতে বলছে, কিন্তু 400 টাকা বিক্রয় করছে এটা দেওয়া আছে, 480 টাকা বিক্রি করছে এটা দেওয়া আছে, বাট ক্ষতির কথা উল্লেখ করা নাই। লাভের কথা, কত লাভ হয়েছে, ক্ষতির 3 গুণ লাভ হয়েছে, কিন্তু লাভের কথা উল্লেখ আছে, শর্ত দিয়ে রাখছে। তাহলে আমরা এখানে কি করব, যে আমাদের যেহেতু ক্রয় মূল্যটা বের করতে হবে, আমরা লিখবো যে ধরবো যে দড়ি দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা। আগে বুঝো, এই অঙ্কটা বলতো তোমরা পরে উঠাও, শেষ করি আমি, ঠিক আছে। যে দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা। এখন যে জিনিসটা x টাকা দিয়ে কিনছে ওটা যদি 400 টাকায় বিক্রি করে ক্ষতি হয়, তাহলে ক্ষতির পরিমাণটাকে আমরা বের করতে পারবো না। তাহলে আমরা এখানে দেখতে পারি যে 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়, কত টাকা ক্ষতি এটা আমরা বের করব। আর ক্ষতির সমান সূত্র কি, এটা হলো ক্রয় মূল্য হলো x আর বিক্রয় মূল্য হলো 400, তাহলে ক্ষতির কি লিখবো, ক্ষতির সমান সূত্র কি বলো, ভুলে গেছো? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত x, বিক্রয় মূল্য কত 400, তাহলে ক্ষতি হবে কি x মাইনাস 400, x বিয়োগ 400 টাকা। আবার পরে বলছে 480 টাকায় বিক্রয় করলে লাভ হয়, তাহলে ওই লাভের পরিমাণটা কত আগে বের করি। যেহেতু আমরা চলক ধরে করতেছি, নির্দিষ্ট দর পাচ্ছি না এটা, তাহলে 480 টাকা বিক্রয় করলে, তার মানে কি লাভের সূত্র কি, বিক্রয় মূল্য বিয়োগ, তাহলে 480 বিয়োগ x এত টাকা। এখন তুমি শর্তটা আসো, দেখো এখানে এটা হয়তো তুমি উঠায়ও না, কিন্তু আমি বলতেছি শর্তটি খেয়াল করো, শর্তটি দেখো কি শর্ত, শর্তটি দেখো কি শর্ত বলছে, যে ক্ষতির 3 গুণ লাভ। এই যে 3 গুণটা, এই জায়গায় কাহিনীটা হয়ে যায় গোলাবারের ক্ষেত্রে, কার ক্ষতির 3 গুণ, লাভটা কার, ক্ষতির 3 গুণ লাভ হয়, ক্ষতির 3 গুণ লাভ হয়। তাহলে ক্ষতি গুণন 3 সমান কি লাভ, শর্ত তো এটা শর্ত না। তাহলে এইটুকু তোমার উঠানো দরকার নাই, ঠিক আছে, এটা লেখাও দরকার নাই, জাস্ট আমি বোঝানোর জন্য লিখছি। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে ক্ষতির 3 গুণ, তাহলে 3 ইন্টু x মাইনাস 400 সমান 480 বিয়োগ x। এবার আমরা এটার সমাধান করব, সমীকরণের, এটাকে সমীকরণ হয়ে গেছে, সমীকরণের সমাধান করব। 3 দিয়ে x এর সাথে গুণ করো, 3x বিয়োগ 3 4 12 ইকুয়াল 480 বিয়োগ x, বা
3x যোগ x, এই মাইনাস এই পাশে এসে প্লাস হলো, সমান 480 যোগ 1200, বা 3x আর x 4x, 4x সমান 1680, বা x ইকুয়াল 1680 ভাগ হলো 4, 4 4 16, 4 দুগুণে 8, 4 ষোলো 9, অর্থাৎ 4 দ্বারা ভাগ করে 420 হয়, বা 1 সমান 420 টাকা। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য 420 টাকা। এটা কি তোমরা 100% বুঝছো? টাইপসটা বুঝছো? এখানে খেয়াল করলে এটা এখানে তুমি যদি বুঝো তাহলে ইজি করতে পারবা, নাহলে এখানে ওই ক্ষতির 3 গুণ লাভ, অনেকেই লাভের সাথে 3টা গুণ করে দেয়, অঙ্ক কিন্তু যা বাংলায় যায়। হ্যাঁ, ক্ষতির 3 গুণ লাভ, ক্ষতির 3 গুণ লাভ যদি তুমি জোর দাও 3 গুণ লাভ, তাহলে তো 3 লাভের সাথে তুমি 3 গুণ করতেছো। এই জায়গায় হলো সমস্যাটা, অনেকেই এই সমস্যাটা ফেস করে। এখন আমরা আসলে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা আমরা একটু যাচাই করি, শুদ্ধি পরীক্ষা করি অঙ্কটা ঠিক আছে কিনা। ক্রয় মূল্য কত? 420, বুঝছো? যাচাই করতেছি আমরা, অঙ্কের অংশ না, ঠিক আছে? যাচাই করি, যাচাই করে দেখি x কত 420 বিয়োগ কত 400 সমান কত 20, 480 বিয়োগ কত 420 কত হয় 60। এই দেখো 20 গুণন 3 অর্থাৎ 3 গুণ লাভ, ঠিক আছে? বারো নাম্বার মোটামুটি গুরুত্বপূর্ণ, এবং এটাই প্রশ্ন সৃজনশীল আসলে, এখান থেকে সৃজনশীল আসলে এই টাইপের প্রশ্নটা দিবে। আর এই অঙ্কটা তোমার পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে সৃজনশীল গ নাম্বার অথবা ক নাম্বারে যায় দেখবে অঙ্ক আছে, এই 11 নম্বর প্রশ্ন আছে, এবার এই টাইপের আছে, হয়তো এটা আছে, না হলে এই ধরনের আছে। অঙ্কটা কমপক্ষে 2 বার করবা বাসায়, 2-3 বার। তুমি যত ইজি মনে করো, করতে গিয়ে কিন্তু আটকে যাবে। জিমাম করবে 4 বার, তো জিমাম সময় দিলে পারে, আমার কাছে সেদিন মনে হয়েছে বিষয়টা। 12, একটি গড়ি 625 টাকায় বিক্রয় করলে, একটি গড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করে 10% লাভ হবে? কত টাকা বিক্রি করে 10% লাভ হবে? দেখো আমাদের ক্ষতির কথা বলছে, আবার ওইটাই বলছে আবার কত টাকা বিক্রি করে 10% লাভ হবে, দুইটা বিষয় দিচ্ছে এখানে। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু পার্সেন্ট লাভ, পার্সেন্ট ক্ষতি, পার্সেন্ট বেশি, পার্সেন্ট কম, এই ক্ষেত্রে সর্বদা ক্রয় মূল্য কত 100 টাকা, সর্বদা ক্রয় মূল্য 100 টাকা, পার্সেন্টের কারণে 100 টাকা, ঠিক আছে? তারপর আমরা লিখবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে কি বলছে বিক্রি করছে, তা 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 টাকা সমান 90 টাকা। একটু খেয়াল করো বিষয়টা, ক্রয় মূল্য 100 টাকা হলে 10% ক্ষতি মানে কম হয়, দামটা কমে বিক্রি করলেই তো, বিক্রয় মূল্য যদি কম হয় তাহলেই তো ক্ষতিটা হইব, তাহলে এটা 10% 90 টাকা। এখন এই ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য হইল কত 90, আর ক্রয় মূল্য কত 100। আমার প্রথম সেন্টেন্সে এই অঙ্কের প্রথম বাক্যে কি দেওয়া আছে 625 টাকায় বিক্রয়, তার মানে বিক্রয় হইল 625, এখানে একটা বিক্রয় পাইছি 90। তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী যে দুইটা তথ্য দেওয়া থাকে সেটা বাম পাশে, আর একটা তথ্য দেওয়া আছে আর অপরটা বের করতে হইতেছে, তখন সেটা কি ডান পাশে। ঐকিক নিয়মের সময় আমি বিস্তারিত এই বিষয়ে কথা বলছিলাম। তাহলে আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য 90 টাকা হলে, বিক্রয় মূল্য 90 টাকা হলে, 90 টাকা হলে ক্রয় মূল্য
ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে 100, নিচে কত? 90 টাকা। আর বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 625। তাহলে 625 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 625, নিচে হইল 90। 9 দশে 90, 10 দশে 100, 100 আর 90, অর্থাৎ আগে আমরা যেটা করতাম শূন্য শূন্য কেটে দিতাম। ইদানিং নতুন নিয়মে অনেকে এটাকে সাপোর্ট করে না, শূন্য শূন্য কাটা যাবে না, তাই আমরা 10 দিয়ে ভাগ করলাম। আমরা যখন পড়াশোনা করছি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমরা কিন্তু শূন্য এমনি করে কাটছি সুন্দরভাবে, মজা লাগছে। এবার এখন এই 625 আর 10 গুণ করো, 625 গুণ করলে 6250, আর নিচে আছে 9, এত টাকা। এটা কি পাইলাম? এটা কি পাইছি? এটা কি পাইছি গো? এটার ক্রয় মূল্য পাইছি। এবারে এই কেনা দামের জিনিসটা, এই ক্রয় মূল্য যেটা অর্থাৎ এটা যার ক্রয় মূল্য, ওটারে এবার আমরা 10% লাভে বিক্রি করব। দেখি 10% লাভে বিক্রি করলে তাহলে আমার কয় টাকা, এখানে প্রশ্ন করছে 10% লাভ হবে, কত টাকা বিক্রি করলে। এইটারে বিক্রি করবো, 10% লাভ করবো, কত হয় দেখি। 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 10 টাকা সমান 110 টাকা। আমার এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে এটা সাজাবো কিভাবে? উৎস বলো, এটা সাজাবো কিভাবে? এখানে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে ক্রয় মূল্য কোন পাশে থাকবে? বাম পাশে, কারণ আরেকটা ক্রয় মূল্য আছে। প্রশ্ন করছে বিক্রয় মূল্য, তাহলে যেটা প্রশ্ন করছে সেটা কোন পাশে? ডান পাশে থাকবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য উপরে 110, নিচে হইল 100 টাকা। এখন ক্রয় মূল্য কত? 6250/9 এত টাকা হলে বিক্রয় মূল্য 110 গুণন 6250 ডিভাইডেড বাই 100 গুণন 9। এবার আমরা ভাগ করি। 100 এবং 110, এই দুইটার মধ্যে 10 দ্বারা ভাগ করলে নিচে হলো 10 আর উপরে হলো 11। আমরা যদি 10 দ্বারা এখানে ভাগ করি, তাহলে এটা আস্তে আস্তে 6, 2, 5 আর 10 কাটা 9, এখানে কি 3 দিয়ে যায়? 5 আর 2, 7, 7, 6 13 যাবে না, তাহলে 9 দিয়ে আর যাচ্ছে না। তাহলে যাচ্ছে না যেহেতু, তাহলে লবে লবে গুণ, হরে হরে গুণ, হর আছে একটা 9, আমরা 9 রাখবো। আর 625 আর 11 যদি গুণ করি, এটা শর্টকাট একটা আছে যে 625, আর এখানে তুমি কি 625 বহাই দাও। 5, 5 আর 2 7, 6 আর 2 8, 6, 6, 8, 7, 5। এটা আবার ভাগ করে দাও। 6, 8, 7, 5 যদি আমরা ভাগ করি, 9, 7 নং 63, 8 থেকে 3 গেলে 5, 7, 6 নং 54, 3, 5, 3 নং 27, তাই কত? 15 থেকে 7 গেলে 8, তাহলে আসলো কত? 763 সমস্ত, উপরে 8 নিচে 9 এত টাকা। অতএব দ্রব্যটির বিক্রয় মূল্য হবে বা বিক্রয় করতে হবে 763 সমস্ত, 9/8 এত টাকা। তো এরপরে যে অঙ্কগুলো আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে করব। আর তোমরা অবশ্যই আগে চেষ্টা করবা, চেষ্টা করার পরে যদি না পারো, এই যে বাকিগুলো সহজ অঙ্ক একদম, 3-4 দিলে ওই প্লাবানগুলো পারত। তো আজকে এ পর্যন্তই। আর না, যদি ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেল
মোস্তফা স্যার এবং ফেসবুক আইডি গোলাম মোস্তফা সাবস্ক্রাইব করে রাখলে খুশি হব। আল্লাহ হাফেজ।